বলছেন বিএনপি দখল করে। দখল বাণিজ্য বা দখল করে, দখলদার। কোথায় দখল করে? আমি আপনাকে একটা উদাহরণ দেই। ফ্যাসিবাদ ১৫ থেকে ১৭ বছর যে শাসন ব্যবস্থা চালাইছে, সেখানে ১ম ৫ বছরে বহু বিএনপি কর্মীর দোকানপাট দখল নিয়ে নিছে। একটা প্রজন্ম বুঝতেই পারে নাই যে এই দোকানটা কার। কারণ আজ থেকে ১০ বছর আগে ওই দোকানটা দখল নিছে। সেই ছেলেটার বয়স ছিল ১২-১৩, ওর খবর ছিল না। আজকে ২২-২৩। ও দেখলো যে মালেক কাকা গত ১০ বছর যাবৎ এই দোকান করে। সেই দোকান বিএনপির অমুক লোকে দখল করছে। মানে শব্দটা কিন্তু দখল চলে আসছে। সাংবাদিক লিখছে, ফেসবুক লাইভ হচ্ছে। কিন্তু ওর ইন্টারভিউ কেউ নেয় না যে দোকানটা কার। এভাবে বিএনপিকে দখলদার বানাচ্ছে যে আজকে সুযোগ আসছে তার নিজের টাকার কেনা ব্যবসা প্রতিষ্ঠান দোকান সে নিজেরটা নিজে নিচ্ছে। আর আপনি বলছেন দখল করছে। ওই যে মালেক কাক্কু আওয়ামী লীগের। সে যে ১০ বছর এটাকে জোরপূর্বক দখল করে রাখছে সে খবর আপনার কাছে নাই। আপনি এখন যার অধিকার সে তার অধিকার ওটাকে তার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার সে নিচ্ছে তাকে আপনি দখলদার বলছেন। অপরদিকে একটা দল পবিত্র বাংলাদেশে। অস্ত্রের মহড়ার মধ্যে দিয়ে ব্যাংক দখল করছে। বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সকল সমাজ সেটাকে বলছে পুনরুদ্ধার। কারণ ওই দোকান যেদিন আমার বেদখল হয়েছিল সেদিন নিউজ হয় নাই। কেউ জানে না। জানার চেষ্টাও করে নাই। আর এই ব্যাংক যেদিন এমডি চেঞ্জ হয়, চেয়ারম্যান চেঞ্জ হয় সেদিন বাংলাদেশে নিউজ হয় যে এসালম বা আওয়ামী লীগ ব্যাংক দখল করে নিয়ে গেছে বা নিয়ে গেছে। সেটা একটা পজিটিভ দিক। বাট এই ব্যাংকটা যখন আপনি আবার দখল করলেন, সেইটা হয় পুনরুদ্ধার। আর আমার ওই কর্মীর ওই দোকানটা যখন সে নিজে দখল করলো, সেটা হয় যে দখলদার। এমনি উদাহরণ বাংলাদেশে ভুরি, ভুরি। কারণ বিএনপি বিস্তৃত একটি দল। সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে বহু দোকানপাট, জায়গা জমি, ঘরবাড়ি ১০-১৫ বছরে তার বেদখল হয়ে গেছে। সেগুলো যখন সে নিজেরটা নিজে নিতে যাচ্ছে, তখন আপনি লাইভ করছেন ফ্রিডম মিডিয়া। তখন আপনি তাকে দখলদার বলছেন। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।